আমি আজকে ঘুরতে ঘুরতে এই রায়কোলা মসজিদে পাশেই দরকার ছিল, আসলাম। সেই জন্য মসজিদটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। পাশে এটা সুবর্ণ ওই রায়কোলা হাই স্কুল। আর এটাই হচ্ছে আদি রায়কোলা 7 গম্বুজ মসজিদ, এবং এর পশ্চিমে আছে মিশন সোসাইটি, একটা মাদ্রাসাও আছে। আসেন ভিতরে গম্বুজটা দেখাই। এটা কতদিনের বট গাছ, এগুলো সঠিক এখানকার মানুষ সঠিক বলতে পারে না। অনেক বয়স্ক মানুষের জিজ্ঞাসা করেছি যে কতদিন করে বয়স, তা সঠিক কেউ নির্ণয় করতে পারে না। এবং মসজিদটার আদি রহস্য হলো যে এখানকার মানুষ সঠিক বলতে পারে না মসজিদটার বয়স কত। এবং এখানে বাদা জঙ্গল ছিল। রায়কোলা একটা মারাত্মক নামকরা গ্রাম। এই গ্রামে আগে বসবাস বলতে রাহেলাকোলা নাম ছিল। 22 আউলিয়ার মজারও আছে, 22 আউলিয়ার দরগা আছে এখান থেকে কিছুটা দূরে। সেখানে আজকে যাওয়া সম্ভব না, অন্যদিন আপনার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তা এটা জঙ্গল ছিল। এই জঙ্গলের ভিতরে মোটামুটি মানুষজন যখন লোকালয়ে আসতে লাগলো, তখন এই জঙ্গলটা পরিষ্কার করার পরে, সাফ করার পরে এর ভিতরে এই মসজিদটা পাওয়া গেল। সেই অনুযায়ী একটা সাল তারিখ এখানে দেওয়া আছে। আর সঠিক ভাবে আমি বলতে পারবো না, বা এখানকার বয়স্ক মানুষ যারা তাদের জিজ্ঞেস করেছি, কেউ বলে আজগবি মসজিদ, কেউ বলে কিভাবে হয়েছে সঠিক জানি না। তা এইভাবে করে শুনে আসছি আমরাও। তা সেই মসজিদ আমরা আসলাম আজকে। এখানে প্রচুর লোকজন আসে, মানত টানত করে। এবং মসজিদের ভিতরে আশেপাশে শুক্রবারের দিন প্রচুর ভিড় জমে, দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে, নামাজ পড়ে। এবং বিভিন্ন রকম রোগ ব্যাধির জন্য যারা আসে, তারা যে উদ্দেশ্যেই সেটা করুক, তাদের সফল হয়। তবে আমি এটাই জানি যে আল্লাহর নামে শিরক না করে আল্লাহর কাছে দোয়াদানি চাওয়া, সেটা অবশ্যই দরকার। কিন্তু কেটা কিভাবে দোয়া চায় আমি সঠিক বলতে পারবো না। কিন্তু প্রতি গম্বুজগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। এখানে 7টা মোট গম্বুজ আছে। 7টা গম্বুজের ভিতরে এই প্রথম গম্বুজটাই সবগুলো এখন নতুন করে কালার করা হয়েছে। আর পরের গম্বুজটা হলো এইভাবে করে 7টা গম্বুজ এখানে আছে। এর আদি রহস্য হলো, যতটুকু জানি এখানকার মানুষের দ্বারা জানতে পেরেছি, যে এই সম্পর্কে সঠিক বর্ণনা কেউ দিতে পারেনি। তবে 22 জন আউলিয়া বা 22 জন আউলিয়া কিরাম, তাদের যে আস্তানা ছিল, সেই আস্তানাটা এখনো একটু এখান থেকে 1/2 কিলোমিটার দূর একটা জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে সেই আস্তানাটা, যাকে 22 আউলিয়ার দরগা বলা হয়। সেই দরগাটায় আমি ইনশাল্লাহ এর পরের পর্ব আপনাদের দেখিয়ে দেব, আপনারা দেখে নেবেন। বা দরগাগুলো, লাইটগুলো সব জ্বলছে না। আমি যে এই গম্বুজগুলো দেখাবো, সব লাইটটা জ্বলছে না, তবু আমি যতটুকু পারবো ইনশাল্লাহ দেখিয়ে দেবো। এবং এই 7 গম্বুজের ভিতরে একটা গম্বুজ অনেকের মুখে শোনা, দূর দূরান্ত থেকে লোকজন আসে, তারা বলে যে এই গম্বুজগুলো কালো কালা হয়ে গেছে, বিভিন্ন রকম ভাবে শোনা যায়। তা এই লাস্ট গম্বুজ যেটা, সেটা হলো এই। তা আপনাদের কাছে এটাই আমি বার্তা দিতে যাচ্ছি
যে আপনারা আসবেন এই মসজিদ, যারা দূর দূরান্ত থেকে নাম শুনেছেন যে রায়কোলা 7 গম্বুজ মসজিদ, সেই 7 গম্বুজ মসজিদে আজকে আপনাদের দেখালাম এবং এসেছি আশা করে 2 রাকাত নফল নামাজও ইনশাল্লাহ আদায় করে যাব। আর আপনারাও পারলে আসবেন, দেখে যাবেন। মসজিদটা খুব সুন্দর, তবে কোনো মানুষের বানানো কিনা এটা সঠিক কেউ বলতে পারে না। সেই রায়কোলার 7 গম্বুজ মসজিদে আজকে আসলাম। আপনারা ভিডিওর মাধ্যমে ঠিকানা তো সব দুবাই থাকবে এবং দরুদে শেফার যে ইউটিউব চ্যানেলটা আছে ওর মাধ্যমেই আপনারা এর সবকিছু ঠিকানা পেয়ে যাবেন। আর 22 আউলিয়ার যে দরগাটা আছে সেটা আমি অন্যদিন ভিডিও করে সেটা আমি দেখিয়ে দেবো। ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত কি সমাপ্ত করলাম আমি।